তো টাইপ সি পোর্ট নিয়ে টেনশনে কিছু নাই, টাইপ সি টাইপ বি এগুলোর ভিতরে কোনো পার্থক্য নাই তেমন কোনো, শুধু আপনাকে 5 ভোল্ট বের করতে হবে, চার্জিং এর জন্য 5 ভোল্ট বের করতে হবে, এই দরকার। এবার কিছু সমস্যা এবং তার কিছু সমাধান নিয়ে একটু আলোচনা করব। প্রথম, যদি চার্জ না হয় তাহলে আপনি পোর্ট থেকে শুরু করবেন। কোথা থেকে শুরু করবেন? মানে একেবারে যদি চার্জ না হয় আপনি পোর্ট থেকে শুরু করবেন, পোর্ট চেঞ্জ করবেন, তারপর পোর্টের এখানে মান আছে কিনা, ভোল্টেজ আছে কিনা দেখবেন। তারপরে যদি দেখেন যে ওখানে ঠিক আছে, কানেক্টর আছে কিনা, ঠিক স্টেপ বাই স্টেপ ভোল্টেজ চেক করতে 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 চলে যাবেন। 2 নম্বর সমস্যা আসতে পারে স্লো চার্জিং। স্লো চার্জিং মানে কি? চার্জ অনেক দেরি করে হয়, অনেক ধীরে হয়, সেই ক্ষেত্রে চার্জার পোর্ট সমস্যা হতে পারে। এরপরে এই যে ওবিপি বাইকে চেক করবেন যে ও কি 5 ভোল্ট আউটপুট করলো কিনা। ও যদি এখানে 5 এর জায়গায় 4 আউটপুট করে তাহলে চার্জিং এসে স্যার আবার এখানে 3 বার আউটপুট করবে। ও যতটুকু এ কমাবে ও ততটুকু কমায় দিবে। এর হচ্ছে স্লো চার্জিং। হলে স্লো চার্জিং আপনার তার মানে চার্জার পোর্ট থেকে হইতে পারে, আবার ওবিপির এদিক থেকে হইতে পারে, আবার র্যাবন থেকেও হইতে পারে। র্যাবন যদি লুজ কন্টাক্ট করে তাইলে 5 ভোল্ট ধরে ছাড়ে তো আপনার চার্জও ওরকমই হবে, ধরবে ছাড়বে। তো ওই জন্য সময় অনেক লেন্দি লাগবে। কাজটাকে সবসময় সহজে চিন্তা করবেন, সিম্পলি চিন্তা করবেন। আপনার হাতে মিটার আছে, মনে রাখবেন আপনি একজন টেকনিশিয়ান, আপনার হাতে যদি মাল্টিমিটারটা থাকে, আপনি যদি মাল্টিমিটারের মাপটা বুঝেন, আর আপনি যদি এই যে একটা আশীর্বাদ আমাদের জন্য ডায়াগ্রাম, তো আপনি ডায়াগ্রাম বুঝেন, মিটারের মাপ বুঝেন, আপনি সব কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।